আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসিকে থামাতে আলাদা পরিকল্পনা নেই আলজেরিয়ার কোচ। বিশ্বকাপের সবচেয়ে বেশি নিপীড়িত দল ইরান, দাবি কোচের। সেনেগাল কি নতুন কোনো গল্প লিখবে? অর্থাভাবে বিশ্বকাপ খেলা দেখা হচ্ছে না স্পেন ম্যাচের নায়ক ভসিনহোর মায়ের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে আলজেরিয়ার কোচ স্পষ্ট জানিয়ে দিলেন তার দল মাঠে আধিপত্য দেখাতে চাইবে এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে থামানোর জন্য বিশেষ মনোযোগও দিতে চান না তিনি। আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ সংবাদ সম্মেলনে আলবি সেলেস্তেদের প্রচ্ছন্ন হুমকি দিলেন। অতীতের সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের সেরা তারকা মেসিকে থামানোর জন্য তার কোনো বিশেষ পরিকল্পনা নেই। পেটকোভিচ বলেন, আমি কখনোই কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও তা করব না। তিনি আরো বলেন, দলের সবারই একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ, একে অপরকে সাহায্য করাও জরুরি। গোল না খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি ভিন্ন কিছু করতে, নিজেদের খেলায় আধিপত্য বিস্তার করতে। আমি কখনোই কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও তা করব না। তিনি আরো বলেন, দল ফেভারিট না হলেও বিশ্বকাপে আগের অপ্রত্যাশিত ফলাফলগুলো তাদের অনুপ্রেরণা দিচ্ছে। আমরা যে দল নিয়ে কাজ করছি তারা খুব ভালো করছে এবং আমরা প্রস্তুত। কারাগারে বন্দীদের প্যারোলে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা আছে, যেটি হচ্ছে অল্প সময়ের জন্য জেলের বাইরে যাওয়ার সুযোগ হয় শর্ত সাপেক্ষে। ইরানের অবস্থা ঠিক তেমনই। দাগী অপরাধীদের মতো যুদ্ধ শেষে একরকম তড়িঘড়ি করে আবার যেন ফেরানো হচ্ছে গারদে। নিউজিল্যান্ডের ম্যাচের পর এ নিয়ে ক্ষোভটা জানিয়েছেন ইরানের কোচ আমির গ্যালানোই। বলেছেন, বিশ্বকাপে সম্ভবত তারাই সবচেয়ে বেশি নিপীড়িত দল। লস অ্যাঞ্জেলেস নিউজিল্যান্ডের হয়ে 2-2 গোলে ড্র করেছে ইরান, কিন্তু ম্যাচ শেষেই তাদের লস অ্যাঞ্জেলেস ছেড়ে তড়িঘড়ি করে মেক্সিকোর তিহুয়ানায় অবস্থিত ট্রেনিং ক্যাম্পে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। শুরুতে পরিকল্পনা ছিল প্রতিটি ম্যাচের 2 দিন আগে ইরান যুক্তরাষ্ট্রে যাবে এবং ম্যাচের পরদিন ফিরে আসবে। পরে ফিফা জানায় যুক্তরাষ্ট্রে দিনে গিয়ে দিনে ফিরতে হবে ইরানকে, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার পর ফিফা জানায় ম্যাচের আগের দিন এসে ম্যাচ শেষে আবার চলে যেতে হবে। শুরুতে ইরানের মূল অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও সেটি বদলে নিয়ে যাওয়া হয় মেক্সিকোতে। ম্যাচ শেষে এসব নিয়ে ক্ষোভ জানিয়েছেন গ্যালানোই। আমরা যাতায়াতেই এত সময় আকাশে কাটিয়েছি যে বিশ্রাম নেওয়ার সুযোগই পাইনি। আজকের ম্যাচের পর আমাদের বলা হয়েছে আপনাদের এখনই চলে যেতে হবে। তিনি যোগ করেন, রিকভারির জন্য সময় পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোমাঞ্চ আর মাঠের মহাযুদ্ধের অন্য নাম বিশ্বকাপ, আর সেখানে ফ্রান্স সেনেগাল মুখোমুখি হওয়া মানেই 2002 বিশ্বকাপের সেই উদ্বোধনী ম্যাচের স্মৃতি ফিরে আসা। প্রথমবার বিশ্বমঞ্চে নাম লিখিয়েই অভিষেক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল সেনেগাল। বিশ্বকাপের ইতিহাসে যা ছিল অন্যতম বড় অঘটন। 2002 বিশ্বকাপে সেনেগালের সেই স্কোয়াডের 21 জন খেলতেন ফ্রান্সের ক্লাবগুলোয়, আর সেই দলেরই সদস্য পাপে থিয়াও এখন প্রধান কোচ। 2002 বিশ্বকাপে প্রথম খেলেই কোয়ার্টার ফাইনালে ওঠা সেনেগাল এরপর টানা 3টি বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে পারেনি। 2018 সালে ফিরে এবার নিয়ে খেলছে টানা 3 বিশ্বকাপ। তবে বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচটা ভুলেই যেতে চাইবে পশ্চিম আফ্রিকার দেশটি। 2022 কাতার বিশ্বকাপে সেনেগাল শেষ 16তে ইংল্যান্ডের কাছে 3-0 গোলে উড়ে গিয়েছিল। 4 বছর পর আজ আবার শুরু করছে দেশটি। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হওয়া ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ সেই ফ্রান্স। 2002 বিশ্বকাপের সেই ম্যাচের পর দুই দলের এই প্রথম দেখা। হয়তো কাগজে কলমে ফ্রান্স আর বিশ্ব চ্যাম্পিয়ন নয়, রানার্স আপ, কিন্তু 2002 এর ফ্রান্সের চেয়ে এই ফ্রান্স অনেক বেশি ভয়ঙ্কর। অনেক বিশেষজ্ঞের চোখেই এবারের শীর্ষ ফেভারিট।
কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলেদের নিয়ে গড়া এই ফ্রান্সের আক্রমণ ভাগ সামলানো সেনেগালের রক্ষণের জন্য হবে এক কঠিন পরীক্ষাই। অধিনায়ক কালিদো কুলিবালির নেতৃত্বে মামাদু স্যার আব্দুল্লায়ের সেকরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে তৈরি। গোলরক্ষক এদওয়ার্ড মেন্দির মতো অভিজ্ঞ তারকা দলের বড় ভরসা। আক্রমণ ভাগে মূল ভরসা সৌদি ক্লাব আল নাসরের 34 বছর বয়সী তারকা সাদিও মানে। সঙ্গে আছেন আসানে দিয়াও, বাম্বা দিয়েংদের মতো নির্ভরযোগ্য মুখ। স্কোয়াডের বেশিরভাগ মুখ ফরাসি আর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, ফলে সেনেগালকে এক ফুৎকারে উড়িয়ে দেবে ফ্রান্স, এতটা হয়তো ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও ভাবছেন না। একটু পেছনে ফিরলে দেখা যায় 2002 সালের পর টানা 3টি বিশ্বকাপে বাছাই পর্ব টপকাতে পারেনি সেনেগাল। 2018 রাশিয়া বিশ্বকাপে ফিরে এসে সেনেগালের বিদায় ছিল ফুটবল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর নির্মমতা। এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিল কেপ ভার্দে। গতকাল রাতে আসরের অন্যতম ফেভারিট স্পেনকে রুখে দিয়েছে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ের এই ঐতিহাসিক ম্যাচে দুর্দান্ত 7টি সেভ করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভুজিনহো। দুর্দান্ত এই ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন ভুজিনহো। ইতিহাস গড়ার আনন্দের মাঝেও এদিন এক আক্ষেপ লুকিয়েছিল এই গোলরক্ষকের মধ্যে। যুক্তরাষ্ট্রের ভিসার অত্যধিক খরচ এবং চড়া জামানত ফির কারণে গ্যালারিতে বসে খেলা দেখা হয়নি তার মায়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভেতরের আবেগ আর ধরে রাখতে পারেননি ভুজিনহো। শৈশবের স্মৃতি মনে করে তিনি বলেন, আমি ম্যাচের পর কেঁদেছি, কারণ ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত তারা আজ এখানে নেই। কয়েক বছর আগেই তারা মারা গেছেন। তারা আমার জীবনের সবকিছু ছিলেন। মায়ের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ভুজিনহো বলেন, মায়ের জন্য আমার কান্না এসেছে। ভিসার জটিলতার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে পরিমাণ টাকা আমাদের পরিশোধ করতে হতো সেই অর্থের সংস্থান আমরা সঠিক সময়ে করতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল তিনি আজ এখানে উপস্থিত থাকুন। যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসা নীতি অনুযায়ী কেপ ভার্দের মতো দেশগুলোর নাগরিকদের জন্য সাধারণ ভিসা ফির পাশাপাশি অতিরিক্ত জামানত ফি দেওয়ার নিয়ম রয়েছে, যা প্রায় 15,000 মার্কিন ডলার পর্যন্ত। ফলে খেলা দেখার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমেরিকার ভিসা আবেদন সম্পন্ন করতে পারেননি ভুজিনহোর মা। মাকে পাশে না পেয়েও স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছে এই গোলরক্ষক। তিনি বলেন, আমি একই সঙ্গে অত্যন্ত আনন্দিত। এই একটা মুহূর্তের জন্য আমি পুরো জীবন ধরে কঠোর পরিশ্রম করেছি। আমার বয়স এখন 40 বছর, আর আমি 25 বছর বয়সে পেশাদার ফুটবল খেলা শুরু করেছিলাম। একসময় খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু এই স্বপ্নটার কারণেই আমি খেলা চালিয়ে যাই। এই অর্জন সবার জন্য। আমি ম্যাচ সেরা হয়েছি ঠিকই, তবে এটি আমার সকল সতীর্থদের প্রাপ্য। তারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। দর্শক, এ ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। মেসিকে থামাতে আলাদা পরিকল্পনা নেই আলজেরিয়ার কোচ। বিশ্বকাপের সবচেয়ে বেশি নিপীড়িত দল ইরান, দাবি কোচের। সেনেগাল কি নতুন কোনো গল্প লিখবে? অর্থাভাবে বিশ্বকাপ খেলা দেখা হচ্ছে না স্পেন ম্যাচের নায়ক ভুজিনহোর মায়ের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।